হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো মিষ্টি কুমড়োর মাখামাখি। তো মিষ্টি কুমড়োর মাখামাখি বানানোর জন্য প্রথমে আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি পুরো তেলটাকে ভালোভাবে পুরো প্যানের গায়ে ছড়িয়ে দিলাম। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে। এবার আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো টুকরো টুকরো করে কেটে রাখা, আলু টুকরো টুকরো করে কেটে রাখা। মিষ্টি কুমড়োর পরিমাণের থেকে আলুর পরিমাণ অবশ্যই কম হতে হবে, এবং পেঁয়াজ কুচি, আদা থেতো করে নেওয়া, রসুন থেতো করে নেওয়া ও কাঁচা লঙ্কা। এরপর আমি ফ্রাইং প্যানে একে একে সমস্ত কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব এবং আলুর টুকরোগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি আলুর টুকরো ভেজে নেওয়ার জন্য শুধুমাত্র নুন ব্যবহার করব। এরপর আবারও আমি নুন ব্যবহার করব পুরো রান্নাটা করার জন্য। তো দেখতে থাকো। এই দিয়ে দিলাম নুন। নুন দেওয়ার পর আলুর টুকরোগুলোকে আরও ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি আলুর সাথেই ভেজে নেব, কারণ এমনি ভেজে নিলে এর ভাজাটা বেশি হয়ে গেলে খুব একটা খেতে ভালো হবে না। তাই জন্য আমি চেষ্টা করছি আলুর সাথেই ভেজে নেওয়ার জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা এবং থেতো করে রাখা 10 থেকে 15টা রসুনের পাল্প। এই যে পুরো মিষ্টি কুমড়োর মাখামাখিটা আমি তৈরি করছি, এটার মধ্যে মেইনলি রসুনের যে ফ্লেভারটা সেটাই একটু মানে ডিপলি আসবে, আর এই জন্যই এটা খেতে ভীষণ ভালো হয়। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। আবারও ভালোভাবে বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলোকে। এবার আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ তো মিষ্টি কুমড়োগুলো ছোট হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আবারও নুন ব্যবহার করব পরিমাণ মতো, এবং 1 টিস্পুন আমি এখানে ব্যবহার করছি জিরা পাউডার। এখানে জিরা পাউডারের পরিমাণটা খুবই অল্প পরিমাণে আমি ব্যবহার করেছি। এবারও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এসব দিয়ে ভালোভাবে পুরো রান্নাটাকে ভালো করে মিশিয়ে নেব এবং আরও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে লক্ষ্য করলে দেখা যাবে যে প্যানের নিচের দিকটা অল্প পরিমাণে লেগে ধরেছে। এর জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো জল ব্যবহার করছি। যেহেতু এটা মিষ্টি কুমড়োর মাখামাখি তৈরি করছি, তার মানে বুঝতেই পারছো এখানে জলের পরিমাণটা একদমই অল্প দিতে হবে, যাতে করে রান্না করতে করতে মোটামুটি জলটা শুকিয়ে আসে এবং মিষ্টি কুমড়োটা পুরো মাখা মাখা হয়ে আসে। তো পুরো জল দিয়ে আমি এটাকে ঢেকে দেব না, কারণ মিষ্টি কুমড়ো এমনিই সেদ্ধ হয়ে এসেছে, ঢাকার কোনো প্রয়োজন নেই। এভাবেই খুলে রেখে রান্না করব বেশ কিছুক্ষণ। দেখতেই পাচ্ছ জল দেওয়ার পর জলটা ফুটতে শুরু করেছে এবং আস্তে আস্তে করে জলটা এবার শুকোতে থাকবে আর মিষ্টি কুমড়োর মাখামাখিটা তৈরি হয়ে আসবে। খুব সুন্দরভাবে জলটা ফুটতে শুরু করেছে, আমার তো এটা দেখতে ভীষণ ভালো লাগে। আর এবার দেখতে পাচ্ছ জলটা ফুটতে ফুটতে একদম শুকিয়ে গেছে। সো একটা মাখামাখি টাইপের ব্যাপার চলে এসেছে। তো মোটামুটি মিষ্টি কুমড়োর মাখামাখি এখানে রেডি, অ্যান্ড এটা খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তো তোমরাও ট্রাই করো বাড়িতে। তো খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। এরপর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। এবং অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, আর কোনো ভুল হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাও। আমি আমার ভিডিও ইমপ্রুভ করার চেষ্টা করব।